হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডিম কষা। আশা করছি অনেকেরই খেতে ভালো লাগে। তো দেখো, ডিমগুলোকে সিদ্ধ করে নেবে, আর সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম করে কাঁটা চামচ দিয়ে কিন্তু তোমরা কেটে দেবে। আর এরকম করে কেটে দিলে কি বলো তো, তেল মশলাটা ভেতরে ঢোকে, তো বেশ ভালো লাগে খেতে। আর তোমরা কিন্তু বেশি একদম ফুটো ফুটো করবে না, যাতে কুসুম পর্যন্ত পৌঁছে যায় এমন ভাবনা চিন্তা রাখবে, সাদাটা অবধি। তো দেখো, এখানে কিন্তু তেল দিয়ে দেওয়া আছে একটা ভালো কড়াই। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যে লবণ হলুদ মাখানো হচ্ছে আর ময়দাটা মাখানো হয়েছে যাতে তেল না ছিটে। তো তোমরা চাইলে কিন্তু কড়াইয়ে ডিমগুলো দেওয়ার পরেও কিন্তু তোমরা লবণ হলুদ দিতে পারো, তাতে রঙটা একটু ভালো আসে। আর লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে কিন্তু বেশ দেখতে ভালো হয়। তো দেখো, আমরা কিন্তু আগেই মাখিয়ে ছেড়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি লাল করবে না। ডিমের ঝোলের যেরকম একদম লাল টকটকা করে ভাজে, ঠিক সেরকম করবে না। তো দেখো, এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু তুলে নিচ্ছে। তো দেখো, এরপর দিয়ে দিল এখানে দারুচিনি, এলাচ আর হচ্ছে শুকনো লঙ্কা। এরপর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছে। এরপর এর মধ্যে একে একে লবণ, হলুদ, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর প্রয়োজন মতন লবণ। তো লবণটা তোমরা একটু ভেবে চিন্তে দিবে, তার কারণ মাখানোর সময়তেও কিন্তু লবণ ব্যবহার করেছো ডিমে, তাই তোমরা একটু বুঝে শুনে লবণটার স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা দিও। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু দিয়ে দিল আদা আর জিরে বাটার যে পেস্ট, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এরপর রসুন বাটা দিয়ে দিল, তারপর টমেটো বেটে রাখা টমেটো বাটা কিন্তু দিয়ে দিল। আর দিয়ে কিন্তু খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যেটা দিল তোমরা দেখতেই পেলে, একটা গুঁড়ো মতন দিল, সেটা হচ্ছে মৌরির গুঁড়ো। আর তোমরা সবসময় মাথায় এটা রাখবে যে মৌরির গুঁড়োটা দিয়ে করতে। তো দেখো, জল ভালো করে কষানোর পর কিন্তু এখানে জল ব্যবহার করা হয়েছে। আর জানি না তোমরা খেয়েছো কিনা, কিন্তু আশা করি জানি যে মৌরির গুঁড়ো দিয়ে খেতে কেমন লাগে। যারা খেয়েছো তারা বুঝতেই পারবে। এরপর দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ডিমগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। খুব বেশি একদম ঝোল করবে না, কারণ কষাতে তো একটু গ্রেভিই ভালো লাগে। তো গ্রেভি হয়ে যাওয়ার পর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ডিম কষা যখন রেডি হয়ে যাবে, তখন কিন্তু ঠিক উপর থেকে এইভাবে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে। আর মনে রাখবে, একটু লাস্টের বেলায় গরম মশলা আর ঘি দিয়ে নামানোর চেষ্টা করবে। যদি ঘি না থাকে তাহলে ঘি তোমরা ব্যবহার নাও করতে পারো, টেস্টটা কিন্তু ভালোই আসবে। আর ঘি থাকলে কি বলো তো, আর একটু রিচ হয়। তো দেখো, এখানে কিন্তু ঘি দিয়ে দেওয়া হলো আমাদের। আর এর পরপরই তৈরি হয়ে গেছে ডিম কষা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাতে কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভিডিও দেখো কিন্তু বাট চ্যানেল সাবস্ক্রাইব করো না, এটা খারাপ লাগে, কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।